যোগী আদিত্যনাথের মডেলটা চাই তো, যোগী আদিত্যনাথ চলে আসুক না এখানে, দার্জিলিং এ দাঁড়াক, যেখানে বিজেপি প্রতিবার যেতে, সেখানে দাঁড়িয়ে যদি যোগী আদিত্যনাথ জিততে পারে তাহলে বোঝা যাবে। ক্ষমতা নেই যোগী আদিত্যনাথের, নরেন্দ্র মোদীরও ক্ষমতা নেই। কারণ বাঙালি মানুষ জানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ। যে যোগী আদিত্যনাথ কিছুকাল আগে একটা বক্তৃতাতে বলেছিল যে মুসলিম মেয়েদের কবর থেকে তুলে ধর্ষণ করা উচিত, সে এখন মুখ্যমন্ত্রী। ফলে সেই রাজ্যের ধর্ষণের মডেল হবে, এটাই খুব স্বাভাবিক। যোগী আদিত্যনাথ যে দলটা করে সেটার নাম বিজেপি, এবং সেই বিজেপিটা যে দলের মাধ্যমে পরিচালিত হয় তার নাম আরএসএস। আরএসএস এর প্রতিষ্ঠাতা হেডগেওয়ার এবং গোলওয়ালকার তারা মনে করতো যে দলিত মেয়েদেরকে বিবাহের পরে একজন ব্রাহ্মণের সাথে সম্ভোগ করে তারপরে তার পতির সঙ্গে সম্ভোগ করা উচিত, তাহলে নাকি পিওর ব্লাড বেরোবে। অর্থাৎ ব্রাহ্মণের সাথে যদি দলিতরা, মানে ব্রাহ্মণ কোনো পুরুষ যদি একটা দলিত মেয়েকে ধর্ষণ করে, তাহলেই একমাত্র ব্রাহ্মণ দলিতের রক্ত শুদ্ধ হতে পারে। এটাই ছিল তাদের থিওরি। সেই থিওরির উপরে দাঁড়িয়ে তো আজকে বিজেপি পার্টি, তারই তো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সে তো রেপের নিদান দেয়। ফলে মুখ্যমন্ত্রী বিজেপির, আজকে পার্টিটার কেন্দ্রে রয়েছে বিজেপি, উত্তরপ্রদেশে রয়েছে বিজেপি, সেখানে দলিত ধর্ষণ হবে, এটাই তো স্বাভাবিক। এদের মুশকিলটা কি দেখুন, মানে কাউকে রাস্তাঘাটে দাঁড়িয়ে, এখানে যদি যে কোনো কাউকে আমরা যদি জিজ্ঞাসা করি যে আপনি কি ধর্ষণকে সমর্থন করেন, যারা ভিউয়ার্স আছে তারাও যদি কাউকে জিজ্ঞেস করে, তারা নিজেকেও যদি জিজ্ঞেস করেন ধর্ষণকে সমর্থন করেন, সকলে বলবেন না, ধর্ষণ একেবারে হওয়া উচিত, একটাও হওয়া উচিত। কিন্তু ধর্ষণ তো হয় সমাজে, ধর্ষণ হয়, এর কারণটা কি? কারণ পুরুষতন্ত্র, পিতৃতন্ত্র, মাসেল পাওয়ার, একটা ক্ষমতাশীল মানুষকে আরো ক্ষমতা দেওয়া। পশ্চিমবঙ্গে হয়েছে আরজি করে, এর আগে আমরা দেখেছি কিভাবে একটা দুর্নীতির আখড়া একটা মেয়েকে জীবনটাকে ছিঁড়ে খেয়েছে, এটা আমরা দেখেছি। কিন্তু তবুও যদি মমতা ব্যানার্জিকে বলা হয় যে আপনি কি ধর্ষণকে সমর্থন করেন, সে বলবে না, করি না। এত কিছু ঘটনার পরেও সে বলবে আমি করি না। একটা পুলিশকে, যে পুলিশটা এই ঘটনাকে লুকানোর চেষ্টা করেছে, তাকেও যদি জিজ্ঞেস করা হয় আপনি ধর্ষণকে সমর্থন করেন, সে বলবে আমি না, করি না। কিন্তু আরএসএস কিন্তু থিওরিটিক্যালি বহুকালে দেখা গেছে, বহু ক্ষেত্রে আরএসএস এর প্রভাবিত মানুষরা বহু ক্ষেত্রে বলেছে যে আমরা ধর্ষণকে সমর্থন করেছি। এই আরএসএস এমন উদাহরণ সৃষ্টি করেছে গুজরাটে, যেখানে একটি মেয়ের পেট কেটে তার ভ্রূণ, মানে তার সন্তান সম্ভাবনা ছিল, তার ভ্রূণটাকে নিয়ে ত্রিশূলের উপরে চাগিয়ে নেচেছিল এই বিজেপি, এই আরএসএস এর দলটি। তখন কে সরকারে ছিল? নরেন্দ্র মোদী সরকারে ছিল। কোথায়? না গুজরাটে। ফলে এটা বোঝার প্রয়োজন আছে যে বিজেপি এবং আরএসএস এর যে মডেল, সেটা মেয়েদের সেখানে কোনো স্থান নেই। বিজেপির যে রামরাজ্য, সেখানে সীতার কোনো জায়গা নেই, এখানে সীতা কোনোদিনও থাকতে পারে না, এখানে সীতারা ধর্ষিতা হয়। এটাই বিজেপির মডেল, এবং সেই মডেলের বিরুদ্ধেই তো চ্যালেঞ্জ তৈরি করার দরকার আছে। পশ্চিমবঙ্গে যখন এরকম একটা ঘটনা ঘটে, আরজি করের মতন যখন ঘটনা ঘটে, আমরা সর্বৈব সব জায়গাতে আমরা রাস্তায় নামি। সেখানে তো বিজেপি বলেছিল আমিও রাস্তায় আছি, আরজি করের ঘটনা খুব নিন্দনীয়, এখন বিজেপি চুপ কেন? যখন মণিপুরে মেয়েগুলোকে রেপ করে নগ্ন করে রাস্তার উপরে দিয়ে হাঁটানো হয়, তখন বিজেপি কেন চুপ থাকে? তখন নরেন্দ্র মোদী কেন চুপ থাকে? আরজি করের ক্ষেত্রে নরেন্দ্র মোদী কথা বলবে, আরজি করের ক্ষেত্রে দিলীপ ঘোষ কথা বলবে, সুকান্ত মজুমদার কথা বলবে, শুভেন্দু অধিকারী কথা বলবে, আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে চুপ, মণিপুরের ক্ষেত্রে চুপ। এইরকম দোগলাবন্ধ চলবে না। ভারতবর্ষে দাঁড়িয়ে মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছো না, তুমি দুর্গাপূজা করো। তুমি মেয়েদের সুরক্ষা দিতে পারো না, তুমি কালী পূজা করো। তোমার কোন অধিকারে তুমি করো? তুমি কোনোদিনও কোনো হিন্দুর পক্ষেও না, তুমি দলিতের পক্ষেও না, তুমি আসলে কোনো ব্রাহ্মণের পক্ষেও না। তুমি আসলে আদানি আম্বানির মতন কিছু গদির পক্ষে, যারা বেসিক্যালি গোটা সিস্টেমটাকে কন্ট্রোল করছে কিছু টাকার মাধ্যমে। এই টাকার খেলা, এই ফাটকা পুঁজির খেলা, এই খেলাটা বন্ধ হওয়া দরকার। এবং এতে কারা পিছছে? এই প্রান্তিক যৌনতার মানুষরা, এই মহিলারা। এই মহিলা এবং প্রান্তিক যৌনতার মানুষদের এইভাবে নিষ্পেষিত হওয়া, এই আদিত্যনাথের মতন ফতোয়া জারি করা যে মুসলমান মেয়েদেরকে কবর থেকে তুলে ধর্ষণ করো, এই ধরনের অসভ্য বর্বর রাষ্ট্রদ্রোহী মানুষগুলো, যারা বেসিক্যালি টেরোরিস্ট হওয়ার কথা, সেই ধরনের মানুষগুলোকে আগে মুখ্যমন্ত্রী আসনে দেওয়া হয়েছে। এই ধরনের মানুষগুলো যদি মুখ্যমন্ত্রী হয়, সেখানে দলিতদেরকে নগ্ন করে হাঁটানো হবে, এটাই বাস্তবতা। সেখানে দলিতদেরকে হত্যা করা হবে, এটাই বাস্তবতা। দলিতরা কিন্তু এর আগে নির্বাচনে, লোকসভা নির্বাচনে দেখিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে যে নরেন্দ্র মোদীর সেখানে কোনো স্থান নেই। সেখানে বিজেপি হেরেছে। যেখানে যেখানে রাম মন্দির বানিয়েছে, যেখানে অন্যান্য মন্দিরগুলো বানিয়েছে, সেখানে সেখানে দেখা গেছে যে বিজেপি হেরেছে, গোহারা হেরেছে। কারণ বিজেপির যে মডেল সেটা নারী বিরোধী মডেল, বিজেপির যে মডেল সেটা মুসলমান বিরোধী মডেল, বিজেপির যে একটা মডেল সেটা দলিত বিরোধী মডেল। এই মডেলে দাঁড়িয়ে এই হিন্দুস্তান যে হিন্দুত্বের রাজনীতি, এইখানে আসলে প্রকৃত হিন্দুর কোনো জায়গা নেই। প্রকৃত হিন্দু এখানে পায়ে চাপা পড়ে মারা যাবে, যেরকম ভাবে কুম্ভতে মারা গেছে। প্রকৃত হিন্দু যেভাবে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছিলাম করোনার সময়, যে কলকাতা আসার জন্য ওইখান থেকে রওনা দিয়েছে, মহারাষ্ট্র থেকে রওনা দিয়েছে, হাঁটতে হাঁটতে মারা গেছে। এই হিন্দুরা তো মারা গেছে। বিহারে ফেরার জন্য সাউথ ইন্ডিয়া থেকে হাঁটতে হাঁটতে রওনা দিয়েছে, রাস্তায় মারা গেছে। কারা ছিল তারা?
শুধু মুসলমান ছিল, সেখানে হিন্দু ছিল। ব্রাহ্মণ ছিল না সেখানে? অবশ্যই ব্রাহ্মণ ছিল। সেখানে অন্য কোনো বর্ণের মানুষ ছিল না? অবশ্যই ছিল। শুধু কি দলিত ছিল? শুধু কি মুসলমান ছিল? একেবারেই না। এটা হিন্দুর পক্ষে নয়, এটা হিন্দুত্ববাদের পক্ষে। যে হিন্দুত্ববাদ আসলে সাভারকার বানিয়েছে। এই সাভারকারের মডেলের হিন্দুত্ববাদ, যে সাভারকার বেসিক্যালি ব্রিটিশের চরিচার্য, যারা বেসিক্যালি ব্রিটিশের কাছে 3 বার ক্ষমা চেয়েছে, সেই সাভারকার যে ব্রিটিশের কাছে বলেছিল যে আমি আর কোনোদিনও স্বাধীনতা আন্দোলন করব না, সেই হিন্দুত্বের পক্ষে। এরা হিন্দুত্বের পক্ষে, এরা হিন্দুর পক্ষে না। ফলে এদেরকে মানুষের উচিত সচেতন ভাবে দূরে সরিয়ে দেওয়া। তো অবশ্যই হিন্দু বিরোধী। হিন্দুর যদি পক্ষে হয় হিন্দুকে চাকরি দেবে। হিন্দুর যদি পক্ষে হয়, আপামর যাদেরকে আপনারা হিন্দু বলছেন, আমরা বলছি না, ওরা বলছে তো দলিত হিন্দু, ওরা বলছে তো আদিবাসী হিন্দু, তাহলে ওদেরকে চাকরি দিচ্ছে না কেন? ওদের জায়গা কেন দখল করে নিচ্ছে? ওদের যে জমি জঙ্গল দখল করে সেখান থেকে খনিজ কেন তুলছে? এই মডেলটা তো বন্ধ হওয়া দরকার। আসলে মানুষের পক্ষে দাঁড়ানো দরকার। রাষ্ট্র হওয়া উচিত ধর্মনিরপেক্ষ। আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ। রাষ্ট্রপ্রধানের ধর্মনিরপেক্ষতা থাকা দরকার। কোনো জাতের পক্ষে নয়, কোনো ধর্মের পক্ষে নয়, কোনো বর্ণের পক্ষে নয়। এখানে প্রান্তিক যৌনতার মানুষদের, নারীদের সুরক্ষা দেওয়া একটা রাষ্ট্রের প্রধান কাজ হওয়া উচিত। যে রাষ্ট্রে নারী সুরক্ষিত নয় সেই রাষ্ট্র ফেল করেছে। যে রাষ্ট্রে কোনো সংখ্যালঘু মানুষ সুরক্ষিত নয় সেই রাষ্ট্র ফেল করেছে। আজকে বিজেপি ফেল করেছে, এটা বারবার প্রমাণিত হচ্ছে। অনির্বাণদা, আমরা দেখেছিলাম আরজি করের সময় রাজ্যের পশ্চিমবঙ্গের বিজেপির বহু নেতারা বলেছিলেন যে ইউপি মডেলে এনকাউন্টার করে দেওয়া উচিত। যদি সেটা হয় তাহলে এই রাজ্যেও ধর্ষণ বন্ধ হবে। কোনো এনকাউন্টার তো হয় না। ইউপিতে তো হাতরাস হয়েছে। হাতরাসে কে এনকাউন্টার হয়েছে? হাতরাস ঘটনাটা যখন ঘটলো, একটি দলিত মেয়েকে ধর্ষণ করলো ওখানকার উচ্চ বর্ণের মানুষ, তখন দেখা গেল ওই দলিত মেয়েটাকে, ধর্ষিতা মেয়ে, তাকে আগুনে অর্ধেক বিদগ্ধ অবস্থায় পাওয়া গেছিল। সেই মেয়েটার বডি, তার পরিবারের থেকে তার বডিটাকে কেড়ে নিয়ে এসে পুলিশ মাঝরাতে কেরোসিন দিয়ে সেই বডিটাকে জ্বালিয়ে দিল। আমরা সেটা ভিডিওতে দেখেছি। কোথায় এনকাউন্টার হচ্ছে? বিজেপি রাজ্যে কোনো এনকাউন্টার হয় না। হয় কাদের? মুসলমানের এনকাউন্টার হয়, গরিব মুসলমানের এনকাউন্টার হয়। গরিব কৃষকরা যখন রাস্তা দিয়ে কৃষকদের নিজেদের দাবির জন্য আন্দোলন করতে করতে রাস্তা দিয়ে যায়, তখন বিজেপি নেতার ছেলে গাড়ি চাপা দিয়ে তাদেরকে মেরে পালিয়ে যায়। তার কোনো এনকাউন্টার হয় না। এটা একটা মডেল যেখানে কৃষক বিরোধী মডেল। বিজেপি এমন একটা মডেল যেখানে মহিলা বিরোধী মডেল। এই মডেলের বিরোধিতা করা দরকার, কারণ সেটা আসলে ভারত বিরোধী মডেল। আমাদের ভারতের পক্ষে দাঁড়াতে হলে ভারতের মেয়েদের পক্ষে দাঁড়াতে হবে, দলিতের পক্ষে দাঁড়াতে হবে, ভারতের বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্ম, সকলের মিলে একসাথে থাকা, এটার পক্ষে দাঁড়াতে হবে। বঙ্গ বিজেপির নেতারা তাহলে কোন সমীকরণে বলেন যে এই রাজ্যে যদি যোগী আদিত্যনাথের মতো মুখ্যমন্ত্রী বা বিজেপি সরকার আসে তাহলে এখানকার মহিলারা সুরক্ষিত থাকবে? যোগী আদিত্যনাথ এই কলকাতায় আসুক, কলকাতায় এসে যে কোনো একটা ওয়ার্ডে দাঁড়িয়ে ভোটে জিতে দেখাক। যোগী আদিত্যনাথের ক্ষমতা আছে? যোগী আদিত্যনাথের মডেলটা চাই তো। যোগী আদিত্যনাথ চলে আসুক না এখানে, দার্জিলিং এ দাঁড়াক, যেখানে বিজেপি প্রতিবার জেতে, সেখানে দাঁড়িয়ে যদি যোগী আদিত্যনাথ জিততে পারে তাহলে বোঝা যাবে। ক্ষমতা নেই যোগী আদিত্যনাথের। যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীরও ক্ষমতা নেই। কারণ বাঙালি মানুষ জানে, বাংলার মানুষ জানে, এখানকার আদিবাসীরা জানে, এখানকার গোর্খারা জানে বিজেপি কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিজেপি কিভাবে মানুষ বিরোধী কাজ করছে, বিজেপি কিভাবে মণিপুরে মেয়েদেরকে নগ্ন করে হাঁটিয়েছে, প্রান্তিক মানুষ জানে। আদিবাসীদের নগ্ন করে মণিপুরে হাঁটায়নি। এই বিজেপির নেতারা বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে মূত্র বিসর্জন করছে একটি দলিতের ওপর, এটা দেখিনি আমরা? অবশ্যই দেখেছি। এই বিজেপির এই মডেলটাকে বিরোধিতা করা দরকার। ওরা মনে করে যে উচ্চ বর্ণের শাসন হওয়া দরকার, হিন্দুদের উচ্চ বর্ণরা গোটা ভারতবর্ষকে শাসন করবে, বিভিন্ন রাজপুত, বিভিন্ন ব্রাহ্মণ, এরকম জাতপাতে ভেঙে থাকবে গোটা সমাজটা। সেটা হতে দেব না। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান এই দেশে রয়েছে, সেই দেশটা এত সহজে টুকরো করা সম্ভব না। এখানে বহুত্বের মধ্যেই ঐক্য, এবং সেই ঐক্যকে যারা ভাঙার চেষ্টা করে তারা দেশ বিরোধী। বিজেপি একটি দেশ বিরোধী পার্টি, যোগী আদিত্যনাথ সেটা পদে পদে প্রমাণ করছে।